হাই বন্ধু, আমি চন্দনা কুণ্ডু। আজকে আমি ব্যারাকপুরে গান্ধীঘাটে এসেছি। এই ব্যারাকপুরে গান্ধীঘাট স্মৃতিবিজড়নের দুটি প্রধান ঐতিহাসিক স্থান রয়েছে। একটি হচ্ছে হুগলি নদীর তীরে, আর একটি হচ্ছে অন্য মেমোরিয়াল মিউজিয়াম ঘাট। এই গান্ধীঘাট হুগলি নদীর তীরে শান্ত পরিবেশ, খুব সুন্দর। এখানে গান্ধীজির কিছু স্মৃতি আছে। মহাত্মা গান্ধীর স্মৃতি 1948 সালে জওহরলাল নেহরু এই ঘাটটি স্থাপিত করে। সবুজ ঘেরা বাগান, মনোরম নদী পথ, শহর কোলাহল থেকে দূরে এক প্রান্তে খুব সুন্দর একটা পরিবেশ। যখন করোনা হয়েছিল তখন এটা বন্ধ ছিল। এখানে ৭৬তম দিবসে সরকারি অনুষ্ঠান হলেও জনসাধারণের জন্য কিছু পর্যন্ত বন্ধ রাখা হয়েছিল। এই ঘাটটি স্মৃতির বিজড়িত স্থান থেকে বেশ দীর্ঘদিন এই ঘাটটি বন্ধ ছিল। ২৪ পরগনা, ব্যারাকপুর নানান প্রান্তে ছড়িয়ে রয়েছে স্বাধীনতার সংগ্রাম, নানান ইতিহাস। স্বাধীনতার সংগ্রাম মঙ্গল পাণ্ডের নামে তৈরিও উদ্যান রয়েছে। রাস্তার স্বাধীনতা দিবস ব্যারাকপুরের গঙ্গার তীরে মঙ্গল পাণ্ডের উদ্যান রয়েছে। সরাসরি অনুষ্ঠানের জায়গা আছে। এখানে গোলাপ ১০১ রকমের গোলাপ গাছ আছে। মানে অপূর্ব এই জায়গাটা ঘিরে রয়েছে। আরও এক অলৌকিক বাস্তব গান্ধীজি সম্বন্ধে আছে। ব্যারাকপুরে হুগলি নদীর তীরে যেরকম এই ঘাটটি, গান্ধীঘাটটি অবস্থিত, গান্ধীর স্মৃতির উদ্দেশ্যে নিয়মিত ঐতিহাসিক কিছু স্থান। 1948 সালে যেরকম গান্ধীজির মৃত্যুর পর এই তার ভস্য ছাই বা ভস্য এই অস্থি নিয়ে আসা হয় এই গান্ধীঘাটে। এখানে হুগলি নদীর তীরে সেখানে বিসর্জন হয় এই গান্ধীঘাট, সেই থেকে নামে পরিচিত হয়। একটা পবিত্র স্থান, গঙ্গাজল হুগলি নদীর তীরে এই ঘাটটি। প্রেম নেই, রক্তাক্ত বিরল, এখনো তো পৃথিবীতে আবার ঈশ্বর পুণ্যরুদ্র দিন, প্রার্থনা করার মতো বিশ্বাসের গভীরতা কোনো দিকই নেই, তবু উদয় ঈর্ষার মতো আজও নতুন সূর্য ওঠে। আজও এক অজান্তের মতো মানুষের প্রাণ থেকে পৃথিবীর মানুষের প্রতি সেই আত্মা নষ্ট হয়ে গিয়েছে, ফিরে আসে যেন বারবার মহাত্মা গান্ধীকে আবার ডাকে। অনেক অনেক ভালোবাসা রইল। এই গান্ধীঘাটটা আপনাকে আমার সকল বন্ধুদের ঘুরে দেখাচ্ছি। আর তোমরা এখানে চলে এসো, ভালো লাগবে। অন্নপূর্ণা মন্দির, গান্ধীঘাট পুরোটাই ঘুরে দেখবে। অনেক অনেক ভালোবাসার সহিত পাশে রইলাম আমি, চন্দনা। লাইক কমেন্ট করে পাশে থেকো। টাটা। লাইক কমেন্ট করে পাশে থেকো। অনেক 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 ভালোবাসা নিয়ে।